কোয়ারি থাকতে পারে, এই কোয়ারিগুলো আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। পাশাপাশি নতুন যে বাজেটটা হতে যাচ্ছে সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মধুপুর পৌরসভার 26-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। মধুপুর পৌরসভার 2026-27 অর্থ বছরের জন্য 3,24,78,728 টাকা 49 পয়সা রাজস্ব উদ্বৃত্ত সহ মোট 87,34,59,302 টাকা 76 পয়সার প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। তাহলে আমাদের বাজেট হচ্ছে 87,34,59,302 টাকা 76 পয়সা। বাজেটে রাজস্ব খাতে আয় 13,03,33,728 টাকা 49 পয়সা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় 3,79,63,765 টাকা 72 পয়সা। রাজস্ব খাতে উদ্বৃত্ত উন্নয়ন খাতে স্থানান্তর 80 লক্ষ টাকা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 24 কোটি টাকা। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আইজিআইটি প্রকল্পে 37,78,70,100 টাকা। কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পে 2,48,40,847 টাকা 50 পয়সা টাকা সহ সর্বমোট 68,39,82,763 টাকা 27 পয়সা টাকা উন্নয়ন খাতে আয় এবং মূলধন খাতে আগত ব্যয় সহ আয় ধার্য করা হয়েছে 5,91,02,811 টাকা। অপরদিকে রাজস্ব খাতে ব্যয় 9,53,55,000 টাকা। রাজস্ব খাতে ব্যয় উন্নয়ন খাতে ব্যয় 68,38,68,997 টাকা 50 পয়সা। রাজস্ব খাতে উন্নয়ন খাতে উদ্বৃত্ত ব্যয় 80 লক্ষ টাকা। মূলধন হিসাবে 1,02 লক্ষ টাকা সহ সর্বমোট সার্বিক বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে 79,24,23,997 টাকা 50 পয়সা। মাত্র এ বাজেটে কোনোরূপ কর বৃদ্ধি না করে নিজস্ব আয় বৃদ্ধি সহ জনহিতকর কার্যাদি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে। আমাদের এই ছিল প্রস্তাবিত বাজেটের সারসংক্ষেপ। তবে আমাদের মূল বাজেটটা দাঁড়ালো তাহলে 87,34,59,302 টাকা 76 পয়সা। আমরা এই বাজেটটা নির্ধারণ করেছি 26-27 অর্থ বছরের জন্য। এখানে শুরুতেই লেখা আছে আমাদের রাজস্ব খাতে আয় উদ্বৃত্ত হচ্ছে, মানে অর্থাৎ আমরা এই অর্থ বছরে 3,24,78,700 টাকা রাজস্ব উদ্বৃত্ত রেখে গেলাম আর কি। আমরা এই অর্থ যেটা অনেক কম থাকে আর কি, আপনারা জানেন, বাট আমাদের পৌরসভায় এই রাজস্বটা আছে। এটা যেটা আমরা নিজস্ব, এটা কিভাবে আয় হলো, ধরেন আমরা বিভিন্ন ধরনের লাইসেন্স বা যে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনের যে টাকাগুলো পাই, তারপর আমাদের বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স আসে, কর আসে, নাগরিক ট্যাক্স হতে পারে, সরকারি ট্যাক্স হতে পারে, তারপরে যে আমরা বিভিন্ন ধরনের ট্রেড লাইসেন্স দিই, এই আয়গুলো থেকে আমাদের 3,24,78,000 টাকা উদ্বৃত্ত আছে রাজস্ব খাতে সহ। আমরা এডিবি অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে টাকাটা পাই ওইটা সহ, এবং আমাদের যে প্রকল্পগুলো আছে চলমান বা সামনের দিনগুলোতে আসবে এই অর্থ বছরে সব সহ আমরা এবার এই 87,34,59,302 টাকার বাজেট প্রস্তাবিত বাজেট আপনাদেরকে পড়ে শোনালাম। বিস্তারিত আপনাদের শীটটা দেওয়া আছে, যদি আপনাদের কোনো ধরনের কোয়ারি থাকে করতে পারেন, আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা হচ্ছে এটা সম্পূর্ণ বাজেট না, যদি এই যে আপনাদের কোনো কোয়ারি থাকে ওগুলাই আমরা দেখে অবজারভেশন নিয়ে তারপর আমরা মূল বাজেটটা প্রস্তুত করব। ধন্যবাদ সকলকে।